সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রহমতের ফেরেশতা প্রত্যেক দিন আমাদের ঘরে আসে। আইসা রহমত না দিয়ে আবার ফেরত চলে যায়। আমরা জানি না যে রহমতের ফেরেশতা কেন আসলো। আর আসলো তো রহমত দেওয়ার জন্য, কিন্তু সেই রহমত না দিয়ে, রহমতটা আমাদের ঘরে না দিয়ে সে রহমত নিয়ে সে ফেরত চলে গেল। কারণটা কি? আমরা দেখি জঙ্গল, কোনো জায়গায় জঙ্গলের ভিতরে, পাহাড়ের ভিতরে ভালো ভালো আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রাখছেন। কারণটা কি? কারণ এই ফেরেশতাগুলো আমাদের জন্য যে রহমত নিয়ে আসছিল, সেই রহমতগুলো আমাদেরকে না দিয়ে ওই জঙ্গলে গিয়ে ঢেলে দিয়েছেন, পাহাড়ের উপর ঢেলে দিয়েছেন। জঙ্গলের ভিতরে দেখবেন অনেক সুন্দর সুন্দর ফলের বাগান আছে, ফলের গাছ আছে, যেগুলো কেউ লাগায় নাই। খুব সুন্দর সুন্দর ফল হয়ে আছে। পাহাড়ের ভিতরে অনেক ভালো ভালো ফল, ভালো ভালো গাছ, ভালো ভালো জিনিস সেখানে জন্মে আছেন। অথচ ওখানে চাষ করার মতো কোনো মানুষ নাই, পানি দেওয়ার মতো বা ওটাকে চর্চা করার মতো কোনো লোক নাই। তারপরে সেখানে উর্বরতা বৃদ্ধি পাচ্ছে। কারণ কি? দায়ী কারা? আমরা দায়ী। রহমতের ফেরেশতা আমাদের কাছে আসে প্রতিদিন সকালবেলা, প্রত্যেক দিন সকালবেলা আসে, ফজরের পরে আসে রহমত নিয়ে। এবং সেখানে আয়সা ঘরেই ঢুকতে পারে না অনেকের। আয়সা আমরা ঘুমায় থাকি, দরজা জানলা সব বন্ধ করে ফজরের পরে আমরা এরকম ঘুম দেই, আরামের ঘুম, মানে সারা রাতের সবচেয়ে আরামের ঘুমটা সেই টাইমে আসে। সেই টাইমে ফিরে শয়তান আসে, সন্ধ্যা এসে পা টিপে, ঘুমাও ঘুমাও, আরেকটু ঘুমাও। আর তখন শয়তানের এই টিপাটিপিতে আমরাও শয়তান হয়ে যাই। নামাজ বাদ দিয়ে, আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে, জিকির আজকার বাদ দিয়ে আমরা ঘুমিয়ে থাকি। তখন রহমতের ফেরেশতা আমাদের কাছে রহমতগুলো আর বিতরণ করতে না পারে চলে যায়। চলে গিয়ে এই রহমতগুলো যেহেতু নিয়ে আসছে, সে আর ফেরত দিয়ে যাবে না। আল্লাহ যেহেতু রহমত নিয়ে দিয়ে পাঠাইছে, এই রহমত সে আর ফেরত নিয়ে যাবে না। এটাকে নিয়ে জঙ্গল, পাহাড়, পর্বত, বিভিন্ন জায়গায় এই রহমতটাকে ছড়িয়ে দেয়। এবং এগুলা ভোগ করে পশু পাখি, জঙ্গলের গাছপালা, পশু পাখি, এরা এই রহমতগুলো ভোগ করে, যেটা আমাদের ভোগ করার কথা ছিল। তা আমরা যদি আল্লাহর এই রহমতগুলো পরিপূর্ণভাবে পাইতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? ফজরের নামাজ অবশ্যই আদায় করতে হবে। নিয়মিত ফজরের নামাজ আদায় করতে হবে। এবং ফজর পড়ার পরে ঘুমানো যাবে না, বিভিন্ন ধরনের কাজে লিপ্ত হয়ে যেতে হবে, রিজিকের সন্ধানে বেরিয়ে যেতে হবে। আল্লাহ নবী বলছেন, ফজরের পরে রিজিকে বেরিয়ে যাও, রিজিকের সন্ধানে। এবং আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে এই ফজরের পরে সকালবেলার টাইমটা রহমতের জন্য আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও ভ্রমণে গেলে এই সকালবেলা ভ্রমণে যেতেন। কোনো যুদ্ধ হইলে সে যুদ্ধের সৈন্য প্রেরণ করলে সকালবেলা সৈন্য প্রেরণ করতেন। তা আমরা ইনশাআল্লাহ তাআলা কাজে যখন বের হব, সকাল সকাল বের হব, তাহলে আমাদের রহমত বৃদ্ধি পাবে, বরকত বৃদ্ধি পাবে, আমাদের জীবন উন্নত হবে, আমাদের সফলতা খুব সহজেই চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। পরিশ্রম তো করতেই হবে। তো সেই পরিশ্রমটা আমরা যদি টাইম মতো করতে পারি, তাহলে আমাদের জন্য মঙ্গল না? ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করবো এই টাইম মেনটেন করার জন্য, আল্লাহর রহমতকে হাসিল করার জন্য। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।